हाई फ्रेंड आज के दीदी भाई दुपुर मेनू तेलापिया माछ एकदम ज्ञात तेलापिया माछ और मुसुरिर डाल। तो मुसुरिर डाल रान्ना हो गेछे, तेलापिया माछ रान्ना करब। तेलापिया माछटाके भेजे नेबे दीदी भाई और एकदम ज्ञात तेलापिया माछ। तो तेलापिया माछटा किभाबे रान्ना करबे दीदी भाई सेटाई तोमादेरके बोलबे। आमी किन्तु आगेई बोले दिलाम फ्रेंड तोमादेरके हालका पातला झोल करब तेलापिया माछे। तो आमी এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ। তো চলো মাছটা আগে ভেজে নিই। আমার কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার লবণ হলুদ মাখা মাছটা আমি ছেড়ে দেবো। জ্যান্ত মাছ আর মাছটা কিন্তু ধোয়ার কাছে স্বাদ, তুমি যত মাছ ধোবে তত টেস্টি। আমি প্রথমে একবার ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি লবণ হলুদ কি নুন মাখিয়ে, তারপরে আবার এই মাত্র ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে এই দেখো লবণ হলুদ মাখিয়েছি, এবার মাছটা ভাজবো। তো চলো মাছটা আগে ভেজে নিই, তারপরে মাছ ভাজতে ভাজতে কথা বলি। বাবা ফুটছে তো মাছটা, কি ব্যাপার মাছটা আবার ফোটে কেন? আজকে দিদি ভাই তেলাপিয়া মাছ গাঠি কচু দিয়ে রান্না করবে। গাঠি কচু কাটা হয়ে গেছে আর হালকা পাতলা ঝোল করবো, জ্যান্ত মাছ যেহেতু ওর জন্য হালকা পাতলা ঝোল করবো দিদি ভাই। এই দেখো তো আমার মাছ ভাজা হয়ে গেল, এবার আমি গাঠি কচুগুলো ভেজে নেবো। মাছটা তুলে এবার এই তেলে গাঠি কচুগুলো ভেজে নেব। এদিকে মশলা প্রায় হয়ে গেছে, জিরে বাটা হয়ে গেছে, আদাটা থেতো করে রেখে দিয়েছি, এবার বাটবো। তো চলো মাছটা তুলে নিই, তারপরে গাঠি কচুটা দিয়ে দেবো তেলের পরে। আর এই দেখো আমি কটা শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা সাদা তেলে ভেজে রেখে দিয়েছি, কিন্তু এইগুলোই বেটে মাছে দেব। পাশের উনুনে দেখো ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার এক উনুনে ভাত হচ্ছে আর এদিকে এই যে মাছটাও ভাজা হয়ে গেল। আমি কিন্তু মাছটা ভালো করে সাদা তেলে ভালো করে কড়া করে মাছটা ভাজি, দাদা ভাই তাছাড়া খেতে পারে না ভালো করে লাল করে না ভাজলে মাছটা, বুঝেছো? তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এই যে। তো এবার এই তেলের পরই মাছ ভাজা তেলের পরই এই যে গাঠু কচিগুলো আগে ভেজে নেব। তো আমি তেলের পরে দিয়ে দিলাম গাঠি কচিগুলো। তো গাঠি কচিগুলো ভাজা হোক, তারপরে ততক্ষণ আমি মশলাটা করে নিই, ঠিক আছে? তো গাঠি কচিগুলো আগে ভালো করে লাল করে একটু ভেজে নেব, তারপরে আমি আলুগুলো দেব। তো আমার সঙ্গে থাকো। যেহেতু মানে হালকা করে ঝোল করবো ওর জন্য আমি নোড়াই আজকে মশলাটা বেটে নিলাম। তো আদাটা বেটে নিই, তারপরে লঙ্কাগুলো খেতে করবো। তো আদা জিরে দেখো জিরেটা বাটা হয়ে গেছে, আর একটু ভালো করে মিহি করে নিই। মশলা যত মিহি হবে তত খেতে সেই টেস্ট। তো এবার লঙ্কাগুলো ওদিকে আমার কাটি করতে ভাজা হচ্ছে, বাজবো। লঙ্কাগুলোর মধ্যে রাখো কি দিয়ে দেবে দিদি ভাই? এই দাও একটু লবণ দিয়ে দিলাম, তাহলে আমি ঝোলে আর সেই পরিমাণে লবণ দেবো না, তাহলে আমার তাড়াতাড়ি বাটা হয়ে যাবে দিদি ভাই, বুঝেছো? দু ডলা দেবো, 2-3 ডলা দেবো, একদম পুরো মিহি হয়ে যাবে। চলো দেখি এবার উপরে গাঠি কচুটা কি হলো, চলো দেখি। এবার একটু লবণ হলুদ দিয়ে দেই, দাঁড়াও। এই যে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, অল্প করে, আর পরিমাণ মতন হলুদ। তো চলো এটা এবার গাঠি কচুটা ভাজা হোক, আমি এবার লঙ্কাটা একটু মিহি করে নিই। তো ফ্রেন্ড এই যে কচু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কচুটা বেশি লাল করে ভাজলাম না, হালকা করে ভাজলাম, কেননা আলুটা ভাজবো তো
তারপরে তো আবার কচুগুলো দিয়ে দেবো, ওর জন্য একদম টকটকে লাল করে ভাজলাম না, হালকা করে ভেজে নিলাম কচু। তো এই যে এই কচু ভাজা এই তেলেই কিন্তু আমি আলু দিয়ে দেব। এই যে জিরে দিলাম তেলের পরে, এবার এই যে আলু কেটে রেখেছি আলু দেবো। আলু অল্প দিলাম, আমি আর আমার সোনা আলু খাই, ওর জন্য আমাদের দুজনের জন্য আলু দিলাম কটা, নইলে মাছে আমি আলু দিতাম না। তো চলো এবার জিরে তেলের পর দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিই, তারপরে আবার মশলা। তো এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গাঁটি কচুগুলো ছেড়ে দিলাম, ভেজে রাখা গাঁটি কচু। গাঁটি কচুটা একটু গরম হোক, মানে ভাজা হোক। আর ফ্রেন্ড, দিদি ভাই তো গরম জলে রান্না করে, তো আজকে গরম জল দেখো ভাতের ডেস্কির পরে বসিয়ে দিয়েছি গরম জল। তো দেখি, হ্যাঁ হ্যাঁ হালকা গরম হয়েছে, মানে সেই টকবকি গরমটা হয়নি। তো এই জলটাই আমি আজকে মাছে দিয়ে দেবো, বুঝেছো? তো এই যে এবার ভাজা হোক, দাঁড়া আর একটু। তো এই দেখো আমার ভালো করে এবার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি মশলাগুলো, বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো আদা বাটা, জিরে বাটা, আর কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। তো চলো এইগুলো সব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর তেলের পরে জিরে ফোড়ন দিয়েছে কিন্তু দিদি ভাই। গাঁটি কচু আর আলু দিয়ে তেলাপিয়া মাছ একদম জ্যান্ত হালকা ঝোল করবে দিদি ভাই। তো আমি এখান থেকে একটু গরম জলটা নিয়ে নিলাম, হালকায় অল্প একটু। চলো এবার মশলাটা কষিয়ে নিই, তারপরে জল দিয়ে। তো এই দেখো মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এই দেখো গায়ের থেকে মশলাটা ছেড়ে গেছে, দেখো আলু গাঁটি কচুর গায়ের থেকে মশলাটা ছেড়ে গেছে। এইবার আমি জল ঢেলে দেবো, যেহেতু আজকে জলটা বেশি গরম করতে পারলাম না, কেননা এই যে ভাতের উনুনের পরে যা গরম হয়েছে এইটাই দিদিভাই দিয়ে দিল, হালকা গরম হয়েছে, সেই গরম হয়নি। দিদিভাই কিন্তু টক বক করে গরম হয় তখন দিয়ে দেয়। তো ফ্রেন্ড আমি কিন্তু মানে আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো তোমাদের এই যে জল দিয়ে দিয়েছি, এবার জ্যান্ত মানে তেলাপিয়া মাছ, এই যে জ্যান্ত তেলাপিয়া মাছ, এবার ঝোলটা ফুটে গেলেই, মানে ফুটে উঠলে টকবক করে, তারপরে আমি মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড আমি বেশি বড় করলাম না ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা দিদি ভাই, তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি ভালো লাগে। টাটা।